আমার নাম কণিকা রয়। আমি বাসকান্দি ব্লকের ব্লক কোঅর্ডিনেটর আন্ডার এসআরএলএম। মেইন ভাবে হচ্ছে এর মধ্যে দুইটা টপিক যেটা আমরা যেটা লাগে গাঁও অঞ্চলে বা জিপি অঞ্চলে আমরা নতুনভাবে বাসকান্দি ব্লকের আন্ডারে অন্তর্ভুক্ত হয়েছে। তাই আমরা ওনাদের কিছুদিনের মধ্যে ওনাদের পরিচালনা বা চলাফেরা সম্পর্ক দেখে আমরা ইউএনও মানে ইউনাইটেড নেশনের আপনার 2022 থেকে একটা রেজুলেশন হয়েছিল ওয়ার্ল্ড আপনার ইমোরাল ট্রাফিকিং এর আছে প্রিভেনশন ইমোরাল ট্রাফিক প্রিভেনশন 1986 আছে হিউম্যান ট্রাফিকিং প্রিভেনশন কন্ট্রোল আছে 2023 নমস্কার সবাইকে। আমার নাম কণিকা রয়। আমি বাসকান্দি ব্লকের ব্লক কোঅর্ডিনেটর আন্ডার এসআরএলএম। তো প্রথমত আমি সিডিপিও স্যারকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য এবং সম্বর্ধনা দেওয়ার জন্য। দ্বিতীয়ত আমি এখানে উপস্থিত সবাইকে স্বাগত জানাচ্ছি, কারণ আপনাদের উপস্থিতিটা হওয়া সবচেয়ে বেশি এখানে জরুরি। যদি আপনারা এখানে না থাকেন তাহলে আমাদের যে এখানে যে মিটিং হবে ওইটার মোটিভটাই কিন্তু পুরো কমপ্লিট হবে না। ঠিক আছে, তো এখানে তো আমাদের স্যার আসেনি আজাদা, তো উনি আমাদের এই প্রোগ্রামের বিষয়বস্তু কি আছে না আছে সবকিছু ডিসকাস করবেন। ঠিক আছে, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। থেকে আপনার এই কাজ শুরু হয়েছে আর এটা আপনার ইউএনও মানে ইউনাইটেড নেশনের আপনার 2022 থেকে একটা রেজুলেশন হয়েছিল ওয়ার্ল্ড আপনার উইচ এগেইনস্ট মেন্টালিটি এর জন্য অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য। তার মধ্যে আপনার আমাদের কি আছে যে আমাদের এই সুবিধা কেউ যদি এখানে ভিকটিম হয় ওই শান্তি আপনারা জানেন হিউম্যান ট্রাফিকিং হয়, মানুষ সরবরাহ হয়, মানুষের বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি হইতে পারে, লেবার হইতে পারে বা ঘরের কাজ করা লাগে বা অন্য ধরনের প্রস্টিটিউশনে ব্যবহার করতে পারে মেয়ে কেস, এইগুলো আমাদের সমাজ থেকে না নির্মূল করার জন্য এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদের শুরু হয়েছে। আর আজকে এই প্রোগ্রামে আপনার যে আসিল আমরা এখানে স্টার্ট করছি। আর এইটা হলো আপনার রেসপন্স দেওয়ার জন্য মেকানিজম শক্তি সাধন আছে আমার এমএনসিডি ডিপার্টমেন্টে। তারপরে ওয়ান স্টপ সেন্টার আপনারা যদি জানেন শিলচরে আছে, ওনারা সেলফার দেয় কম সময়ের যদি অসুবিধা হয়। আবার আপনার আছে, আপনারা জানেন কি গভর্নমেন্ট হেল্পলাইন নাম্বার জানেন কি আপনারা জানেন? আমাদের ওয়ার্কার সুপারভাইজার গভর্নমেন্ট হেল্পলাইন লাইন কেউ জানেন কি কত নাম্বার? ওইখানে লেখা আছে দেখেন, এটা চাইল্ড গভর্নমেন্ট 181। এটা কিন্তু আপনারা সবাই নোট করে নেবেন, কারণ করে আপনিও নিজেও যদি কিছু অসুবিধায় পড়ে বা কোনো মহিলা যদি কিছু অসুবিধায় বা অ্যাডোলেসেন্ট গার্লও যদি কিছু অসুবিধায় পড়ে এই নাম্বারে আপনার টোল ফ্রি নাম্বার, সঙ্গে সঙ্গে আপনি সুবিধা পাবেন এখানে। তারপরে আপনার সাইড লাইন আছে, কারণ সাইড এখানে আপনার সরবরাহ হইতে পারে। সাইডে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করলে অনেক আছে দেখে বিশ্বে আপনারা জানেন, আপনি আচরিত পারেন। আমি একটা দাতা এখানে নিছি, আপনার 1.2 মিলিয়ন আপনার ট্রাফিক আপনার ওয়ার্ল্ডে পার ইয়ার হয়। 1.2 মিলিয়ন এই ডাটাটা আমি নেট থেকে নিয়েছি। ভাবেন আপনার কত একটা সংখ্যা হয় ভারতের আছে, আমার স্টেটে আছে আসলে। গতিকে এইটা আপনার দেখেন একটা বড় প্রত্যাহ্বান আমাদের মানব জাতির জন্য, হয় না? সবাই কি করে মানব জাতির জন্য প্রত্যাহ্বান হয় না? নয়, আমার দেশে আমাদের সুনাগরিক হিসাবে আমার জীবন লাগে, লাইফ টু লিবার্টি আছে, কিন্তু আপনার যদি অন্য হাতে দুষ্কৃতির হাতে যদি আমরা পড়ি আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। সেই জন্য আমরা সমাজ জীবনে আমাদের গাঁও অঞ্চলে বা জিপি অঞ্চলে ভিলেজ অঞ্চলে এই সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে আসলে এই অ্যাওয়ারনেস মিটিং। আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন। এখানে আপনার আমাদের স্টেট গভর্নমেন্ট এক পাস করছে, এগুলি আমার সাহায্য করবে, বলবেন উন্নতি সুন্দর করবে। তারপরে আপনারা যদি একটু ইতিহাস যদি আসামের চাই, আপনার 1848 এ আপনার উইচ হান্টিং এর আপনার কেস চিঙ্কু জনজাতি ব্রিটিশের দিনে আপনার ধরা পড়ছিল। আর সেই সময় আপনার 1850 সালে ভারতে জানেন সার্কুলার একটা বাইর করেছিল এটা নির্মূল করার জন্য। দেখেন ব্রিটিশের দিনে কিন্তু প্রচেষ্টা, ব্রিটিশের দিনেই প্রচেষ্টা হয়েছে 1850। গতিকে এটা একটা বড় লম্বা আপনার দেখেন কত বছর এখন আইল আমাদের আসামে বড় 15 বড় একটা কি হয়েছে। আর আপনার প্রেসিডেন্টের এসেন্ট আছে 18। গতিকে এই একটা আছে।
আর এখানের সঙ্গে আপনার অনেক ট্যাগ জড়িত আছে। আপনার ইমোরাল ট্রাফিকিং এর আছে প্রিভেনশন, ইমোরাল ট্রাফিক প্রিভেনশন 1986 আছে, হিউম্যান ট্রাফিকিং প্রিভেনশন কন্ট্রোল এক্ট আছে 2023, প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স পোস্ট কল ফেমাস কেস। এখানে দেখেন আপনার যে উইচ হান্টিং এর যেটা আমার অ্যাক্ট আছে তাতে আপনার সাড়ে দামে আপনারা যদি লো পাস আপনারা জানেন এটা আপনার নন ভেরিয়েবল অফেন্স হয়, নন কম্পাউন্ডেবল, পুলিশের কোন ওয়ারেন্ট না করে অ্যারেস্ট করতে পারে পুলিশে। নন কম্পাউন্ডেবল মানে কি সমঝোতা করতে পারবো না, আমরা যে কই দুই পার্টি কেস দিছি তারপর আমরা মিলামিশি করি কেসটা উঠাই না, এইটা কিন্তু হবে না। আপনার পুরো ট্রায়াল হইতে লাগবে, জাজমেন্ট হবে, তারপরে সেন্ড হবে। নন কম্পাউন্ডেবল অফেন্স হয়। আর নন ভেরিয়েবল তো আপনি জানেন বেইল পাবো না। আর আরেকটা আপনার ইন্টারেস্টিং আছে, সাইড খুব সুন্দর করে করে এনবিসিপিটারি বেল দেয় না এটার ক্ষেত্রে। এনবিসিপিটারি বেল সাপোজ আপনার নাম আমার নাম জড়িত হয়েছে, যে উইসকান থেকে ওই লোকজন জড়িত আছে, সে কি করে হাইকোর্টে বা সেশন কোর্টে আপনার ফাইল করবে বা সুপ্রিম কোর্টেও করতে পারে। আমি যদি ভুল করলে সারে বলবে আপনার সুন্দর করে আইনের মানুষ, এনবিসিপিটারি বেল আপনার জ্ঞান হবে না, তার মানে আপনি ইউ মাস্ট বি অ্যারেস্টেড, আপনি অ্যারেস্ট হবেই কেন। এইটা একটা স্ট্রিংজেন্ট খুব স্ট্রিক্ট আইন আমাদের এখানে আসামে এটা করছে। গতিকে এই আইন করার জন্য এখন কিন্তু অনেক উইচ হান্টিং কেস আমরা আসামে নিয়ে আসি। আপনারা পদ্মশ্রী বিহুবালা রাধার নাম শুনছেন কি? পদ্মশ্রী বিহুবালা রাধা শুনছে? গোয়ালপাড়া আসিল, উনি নিজে ভিকটিম আসিল উইচ হান্টিং এর, তার ভূমি। কিন্তু তুমি একটা কি করছিলেন, মিশন একটা সৃষ্টি করছিলেন, 200 কেস নিজে আপনার বিল করছিলেন, 200টা কেস ফাইন্ডিং। রাধা কোনো অবস্থিত আছিল গোয়ালপাড়ায়, আমি কোথায় বসবাস করি ওইখানেও কিন্তু আপনার উইচ হান্টিং এর কেস আছে, সিরাম, কোকরাঝাড়। আর এটা আমাদের কি হয়, একটু জনজাতি লোক হওয়া খারাপ দুইখানে আছে, আরো আপনার এডুকেশনের সভ্যতা পড়ার কিছু করে নাই, ওই জায়গায় কিন্তু এই কেসগুলো আছে। আমি ভাবি মাঝখান দিয়ে এরিয়ার মধ্যে এই ধরনের কেস কোনোদিন হবে না, আর ভবিষ্যতেও হবে না। আমরা সংকল্প না রাখবো, আর বেশি বলবো না, অনেক আছে, সাড়ে বলবো, সময়ও আপনার কি আছে। আর একটু আপনারা শেয়ার করবেন আপনার মনোভাব, একটু সময় আমরা দিব আপনাদেরকে। আপনার ডিটেলসে আসতে আছে কি করবে একজন আমি ভর্তি হলে কখন করে যাবে, কি করবে, সব বিষয়গুলো আপনি দাবি করবেন। এখন আপনার ওয়ার্ড মেম্বার গিলা হবে কমিটি আপনি গঠন করার আগে এইটা আপনাদের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের একটা দায়িত্ব থাকে আপনাদের একটু মেসেজটা দেওয়ার জন্য। আমার ওয়ার্কার সুপারভাইজার এটা ব্যবস্থা দিবে। আর যেহেতু আপনার এখন রাইজে আপনাদেরকে পঞ্চায়েত ছড়ার জন্য দায়িত্ব গ্রহণ করেছে, গতিকে আইসিডিএস তে যাতে ভালোভাবে চলে অঙ্গনওয়াড়ি সেন্টার, তার জন্য কিন্তু আপনাদের একটু দায়িত্ব নেওয়া লাগবে। যেরকম একটু আমি এদিকে এসে গেছি মেন থিমের থেকে, এখন সবার উদ্দেশ্য একটা আমি আগে কইছি, আর বেশি বড়াই লাভ নাই। সবার জন্য সবাই একটা বড় করে জয় হাততালি দেন। কিবা করে তার সদা তো আমরা কিন্তু 7 বছর থেকে 10 বছর এরকম করে আমরা সদাইটা বাড়িয়ে দেয়। আমাদের রেসপন্সিবিলিটি হলো কি, আমার গ্রাম অঞ্চলে বা আমাদের ভিলেজে এই ধরনের যাতে ঘটনা আমার ভবিষ্যতে হয় না, এখনো হয় নাই, আবার আগামী সময়গুলোও যাতে আমরা নীল উইচ হান্টিং আমাদের থাকে, তার জন্য আমি আমাদের চেষ্টা করা লাগবো। সবাই আমার বিষয় আজকেই আমার মনে একটা সংকল্প আমরা নিয়ে যেতে লাগবো, আমাদের অঞ্চলে আমাদের এরিয়ায় এই ধরনের ঘটনা যাতে জীবনে ঘটে না। আর আমরা একটু বেশিরভাগ কি হয়, ছেলে আর মেয়েদের অ্যাডলসেন্ট গার্লস আছে, এই পিরিয়ডটা একটু সংঘাতপূর্ণ পিরিয়ড, মানে হিউম্যান কিছু আপনার চেঞ্জ হয়, হরমোনিক্যাল চেঞ্জ আছে, মানুষ বৃদ্ধি হওয়ার জন্য যেগুলো তাড়না থাকে শরীরে, এই সময় কিন্তু একটু সঞ্চলতা বাড়ে ছেলে মেয়েদের। এই সময়টা একটু মা বা গার্জেন গুলা বা আপনারাও এখন গার্জেন হয়ে গেছে, প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট যারা আছে আর মেম্বার তারাও কিন্তু গার্জেন, তারা একটু সচেতনতা বৃদ্ধি করা লাগে। আর আপনার অঞ্চলে যদি সন্দেহজনক ব্যক্তির যদি যাওয়া হয়, তারা কিন্তু আপনার সবুজ রাখবেন, অনেক ফেরিওয়ালা হিসাবেও কিন্তু আয়, আর তারা কিন্তু কিছুকে ফুসলায়া শব্দটা বাংলাও তো কই নাকি আমি জানি না,
ফুসলায়া কিন্তু এই ছেলেমেয়েদেরকে নেওয়ার ব্যবস্থা করে। এটা কিন্তু আপনারা সাবধান হতে রাখবো। আর মেয়ে ছেলেরা আপনারা যখন স্কুলে যাবে তাদেরকে বুঝাও লাগবে যে তোমাদের যদি এই ধরনের লোকের তোমার যদি সংসর্গ আগে বা তোমাদেরকে কোন চকলেট দিব, অমুক দিব, সোনা আমার সঙ্গে যায়, তোমাকে সুন্দর কাম দিব, ফুটবল দিব, খেল দিব, মোবাইল দিব। এখন কিন্তু মোবাইলের প্রতি ছেলে মেয়েদের কিন্তু একটা আকৃষ্টতা বেশি। সবাই কিন্তু এই মোবাইল দিয়ে কিন্তু আকৃষ্ট করার ব্যবস্থা করতে পারে। তো এই যে আমরা ছোট ছোট যেগুলো ঘটনা হয়, এই ছোট ছোট ঘটনা দ্বারা কিন্তু আমরা বিস্তার হয়। আমরা এই হিউম্যান ট্রাফিকিং ও সেই হিসেবে হবে। আপনি দেখেন একটা বাচ্চাকে নিয়ে এটা লাইভে দেখে আমার সারি করছে, এটা বাইর করার জন্য বিশ্বের আপনার যত গোয়েন্দাগিরি আছে আমি করি না, যত আপনার আমার আইন আছে, পুলিশ, মিলিটারি সবাই কিন্তু এখানের সঙ্গে জড়িত আছে। আর আপনার এই বস্তুটা আপনার সমাজ থেকে নির্মূল করার দায়িত্ব কিন্তু আমাদের হবে। আর আমরা সহযোগ করতে পারবো প্রশাসনকে, সহযোগ করতে পারবো আমার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে। তারপরে আপনার অ্যাডভোকেট কামে থাকতো, কারণ অনেক কেসে থাকে অ্যাডভোকেটরা এখানে একটা পাইভটের রোল, একটা খুব বলিষ্ঠ আপনার রোল এখানে প্লে করে। এই আপনারা নিশ্চয় আপনার মনে একটু অ্যাওয়ারনেস আছে যে ঠিকই আছে, আগে যদি আপনারা জানছেন অনেক ভালো কথা, আরো হয়তো আপনারা জানতে পারবেন। আপনারা যদি কিছু একটু পড়াশোনা করে দাতাগিরা যদি দেখে, তাহলে দেখবেন যে কোন কোন অঞ্চলে এই ঘটনাগুলো আছে। এখানে রিসার্চ হয়েছে আপনার আরেকটা সমাজে আপনার কি হয়, বেশিরভাগ কিন্তু অনিচ্ছান্তিক সম্পত্তি নিয়ে কিন্তু ঘটনা আপনারা শুনবেন। কিন্তু এই যে অনিচ্ছান্তিক ডাইনি হত্যা হয়, সম্পত্তি নিয়ে ঘটনা কিন্তু বেশি। কারণ মাতৃয়ার্সেল ফ্যামিলি, পেট্রিয়ার্সেল ফ্যামিলি, মাতৃকেন্দ্রিক ফ্যামিলি আছে, পিতৃকেন্দ্রিক। আপনি জানবেন যে অনেক ট্রাইবাল মানে কিন্তু এখনো মাতৃর সংযোগে আপনার সম্পত্তির আপনার ইনহেরিশন হয়। এই সমস্যাগুলো কিন্তু আছে আপনার। আর এই সমস্যাগুলো থাকার কারণে সমাজে আপনার একটু বেয়া প্রভাব পড়ছে। কিন্তু ওইটা আমি কই নাই, ওইটাও কিন্তু ভালো একটা, ওইটাও ভালো। কিন্তু সম্পত্তি কি হয়, আপনারা কি করে প্রত্যেকজন লোককে এইটা দায়ী, এটা দায়ী না। আর একটা মানে কুসংস্কার আছে, কেউ যদি ঘরে অনেকদিন বেমার হয়ে থাকে তাকে তো ওই যে দায়ী লাগছে, শুয়ে লাগছে এর গায়ে, আবার কবিরাজ তাকে নিয়ে আনে, কবিরাজ তো এত জানতা হয়ে যায় ছেলেদেরকে ভবিষ্যৎ অতীত সব বলবে, এই তোমার অমুক আছে তমুক আছে, অমুকে করবো, এ লাগাই দিল। এখানে কিন্তু কবিরাজ গিলার ইনভলভমেন্ট খুব খারাপ ভাবে থাকে। এইগুলো আমরা কিন্তু শনাক্ত করা লাগবে, আর আমাদের দায়িত্ব। এবার আমাদের মধ্যে আছে আপনার সোশ্যাল ওয়ার্কার আব্দুল চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট বিজেপি যুব মঞ্চ। ওনাকে একটু আমি এই সম্বন্ধে বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। भैया और मीडिया का पर्सनैलिटी जर्नलिस्ट कबीर अहमद और मेरे भैया अजहर हुसैन चौधरी, बाकी का तो नाम तो नहीं जानते, मैडम और सबको नमस्कार और सलाम बोलता हूँ। आज ये प्रोग्राम में अवेयरनेस मीटिंग है, कॉम्बेटिंग ह्यूमन ट्रैफिकिंग एंड एंडिंग विच हंटिंग। मतलब हमारा गांव में बच्चा लोग को कैसा कर रहा है, कैसा जा रहा है। जब स्कूल जाता है तो पैदल जाता है या साइकिल से जाता है या कोई गाड़ी से जाता है, तो एक सुरक्षा का मतलब सुरक्षा देना चाहते हैं। मेरे एक साल पहले इधर में एक हुआ था कुछ यही रास्ता में, हमारा लंबा उससे तो पॉइंट में रास्ता में दो ट्रक ड्राइवर, कहाँ का ट्रक ड्राइवर है मालूम नहीं है मेरे को, लेकिन 2 ट्रक यहाँ पे खड़ा हुआ है। उज्जैन बजे बाद 3-4 लड़की आया हुआ है एनएम हाई स्कूल से, वापस आ रहा है स्कूल से 2 बजे में, 2 बजे या 3 बजे के अंदर में। जब आते हैं वो लोग ट्रक ड्राइवर जाके उनको को छेड़ रहा है। उस समय मैंने निकला था लंबा बस्ती मेरे घर से, पॉइंट में मैंने देखा है, मैंने देखे तो बोल रहा है ये क्या हो रहा है। जाके ट्रक ड्राइवर को मैंने पूछा क्यों कर रहा है। 2 ट्रक है, अंदर में कुछ लोग बैठा हुआ है, वीडियो क्या क्या पी रहा है। मैंने पूछा था क्या कर रहा है, देखो ये एरिया एक ठंडी एरिया है, ऐसा उल्टा उल्टा मत करो, और वैसे भी हमारा ब्लॉक का बाजू में है, तो ऐसा समझ के उनको मतलब समझाया था ऐसा।
तो ऐसा मतलब जगह जगह में बहुत सारा होता है ऐसा। तो हमारा जो बच्चा जो लड़की ह्यूमन ट्रैफिकिंग ज्यादातर लड़की लोग को होता है मैक्सिमम। तो ऐसा तो हमारा गार्जियन और पेरेंट्स को भी थोड़ा मतलब उन लोग को प्रोटेक्ट करना चाहिए। जब जाता है तो कहाँ जाता है, स्कूल जाने में या कभी कहाँ जाने में, मार्केट जाने में। तो बस यही बात है। बस शुक्रिया, थैंक यू वेरी मच। থেকে ওদের ইন্টেনশন কি থাকে বলা দিকটা প্রত্যেক টার্গেটটা রাখাই দিব আপনার সামনে, পরে তোমাকে একটু নিয়ে যাই ফলো। এই জন্য আপনার প্রভাবন যদি থাকে আপনার সমস্যা আসবে করে। আমাদের টি গার্ডেন এরিয়ার লোক আছে নাকি এখানে? আমার হট করে ঘটে যেতে পারে, আমরা একটু সচেতন রাখা হবে। টি গার্ডেনে কিন্তু আদিবাসী এরিয়ায় বা টি গার্ডেন এরিয়ায় এই জিনিসটা হওয়ার সম্ভাবনা থাকে। কারণ কি আপনারা জানেন শিক্ষার প্রভাবটা একটু কম থাকে। আপনারা যদি ডাটা দেখেন আপনি টি গার্ডেন এরিয়ায় এডুকেশনাল রেট একটু কম। তো এইটা আমি আগে বলছি জমিদারের কোন সংস্কার কোন জায়গায় হোক, যার এডুকেশন নাই ওই জায়গায় সে মনে আপনি এখন এডুকেশন পাচ্ছে আপনাকে যদি কই এটা এটা আপনি লোকের এই বিশ্বাস করেনি, কেউ কেউ বিশ্বাস করে না। আমরা একটু ভালোভাবে সচেতনতা আমরা বৃদ্ধি করা লাগবে। Respected guests on the dais and my media person. Actually, सारे को पॉइंट तो हमारे बेंगली तो क्लियर ना है। हमारे जब हम मार्केट लोगों को हमारा एक तो कुछ जिया ले लियो। मेन बात है कि मुझे दूसरा टॉपिक जैसा हमारे जैसा लगे राष्ट्रीय मीटिंग वाइज दूसरा टॉपिक। फर्स्ट टॉपिक है ह्यूमन ट्रैफिकिंग। আমার শুধুমাত্র জ্ঞানের মধ্যে আমি যতটুকু জানি আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই। হিউম্যান ট্রাফিকিং হলো কি মানুষকে বিক্রি করা। মেইন যেমন কোনো ছেলেরা আমরা পরিবারের কোনো বাচ্চারা একটা এজ হয় যে কোন সময় তারা মনে করে যে তারা কামাই করতে পারবো, মা বাবার থেকে ফাইন্যান্সিয়াল হেল্প আনতে পারবো, তখন তারা বিদেশ যেতে চায়। তাই বিদেশকে কিছু একটা পয়সা করে বিক্রি করতে চায়, বলতে ফেলে দিই। তখন কি হয় যে জায়গাটা যেহেতু তারা ক্লিয়ারলি জানতে পারে না যে জায়গা যার তারা রাইট স্পটলি না বহুত মানুষের তারা চাকরির লালসা নিয়া তারা বিক্রি করা হয়ে যায়। বিক্রি করার মতলব কোনো কোনো মানুষের তারা কাজও ঢুকাইয়া সেইভাবে মানে বিনা কোনো বেতন দিয়ে তারা পুরো মানে বন্দি করে দেয় আর কি, মজুরির কাজ করাই লয়। এরপরে এই হিউম্যান ট্রাফিকিং এর মেয়েরাও আছে। মেয়েরা আমরা গরিব, আমরা যে সোসাইটি থাকি, আমরা যে জায়গা থাকি, আমরা হইলাম গিয়ে গ্রাম অঞ্চলে। তো মেয়েরাও ইচ্ছা থাকে যে আমরা বিদেশ গিয়ে কামাই করি, অমুক তো মেয়ে গেছে আমিও গিয়ে কামাই করতে পারি। মেয়েরা লালচ জ্ঞান নিয়ে খারাপ কাজে লাগাই, যেটা প্রস্টিটিউশন মানে শারীরিক বিক্রির মতো কিছু একটা, যদি আমি এক্সপ্লেন করতে পারি। আমরা এজ এ মেম্বার অফ দ্য ওয়ার্ল্ড প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, আপনারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স, আমরা দায়িত্ব হইলো যে আমরা তাদের সচেতন হতাম কোনো জায়গায় যাইবার হইলে সঠিকভাবে জানিয়ে যাওয়া যে ও মানুষটা লগে যাইয়া কোন জায়গায় যাইয়া কিলা যাইয়া ঠিকঠাক আসেনি না। আর হিউম্যান ট্রাফিকিং এর উপরে আমরা সবাই তো মোবাইল ইউজ করি। আগের জমানা তো টিভি আসলো, আমরা ফিল্মেও দেখছি যে মানুষ বিক্রি করা হয়, লালচকে বিক্রি করা, কেউ কারো কিডন্যাপ করে নিয়ে বিক্রি করা হয়। তো ফিল্মের মাধ্যমে আমরা জানতে পারছি যে হিউম্যান ট্রাফিকিং কিরকম হয়। নেক্সট হলো গিয়ে উইচ, যেটা অশিক্ষিত মানুষের মধ্যে যে একটা অন্ধবিশ্বাস থাকে যে ও মানুষের মধ্যে ভূতে ধরে গেছে বা ডাইনি ঢুকে গেছে, ওকে উড়ে গেলে গা বা ওখানে মারি দিয়ে আমরা যেটা বিপদ আইছে আপু যেটা অসুবিধা হওয়ার একটা পরিবারের কি করছি। এটা একটা আমরা এই সোসাইটির 4% যে একটা কেস হয়েছে ফালাবন, আর আমার তো জানা নাই। বাকি আমরা যদি আমরা যদি জিনিসটার জ্ঞান রাখি যে এরকম কিছু হয় না, ভূতে ধরে ঝাঁকে মারি দেখতে লাগে, মাথা ধরে পিঠা লাগে, এটা কিছু করা লাগে না। ওদের ইমপ্রুভ করলে গিয়ে আমরা সোসাইটির ইমপ্রুভ করতে পারবো। মেইন কারণ আমরা যে সময় কোনো জিনিসের রেসপন্সিবিলিটি রয়েছি ওটাকে ফুলফিল করা। ঠিক আছে, তো লাস্ট এট লিস্ট আমি বলবো যে আমরা যতটুকু জ্ঞান আছে ওটা আমরা সোসাইটি এক্সপ্যান্ড করি, আমরা মানুষটা বুঝেই যা আমরা সোসাইটিটারে সেফ এন্ড সিকিউর রাখতাম, স্পেশালি আমরা মেয়েরা। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের এই আইসিডিএস আয়োজিত অ্যাওয়ারনেস মিটিং প্রোগ্রামের উপস্থিত আমাদের
সিডিপিও স্যার মহাশয়, উপস্থিত আমার বিভিন্ন জিপি থেকে আগত জিপি প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং বিভিন্ন অঙ্গনাদি সেন্টার থেকে আসা আমাদের অঙ্গনাদি কর্মী এবং সহায়িকাবৃন্দ, আজকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে একটা প্রোগ্রাম করে আমাদেরকে এনে এখানে সম্মান দেওয়ার জন্য। আমি আশা করি আমরা সবাই মিলে, আমরা নতুন বডি হয়েছি, আমাদেরকে ওনারা যেভাবে সম্মান দিয়েছেন, আমি আশা রাখবো আমরা জিপির তরফ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা সম্পূর্ণ হাত বাড়ানোর জন্য আমরা চেষ্টা করব। আর আশা রাখি আমাদের যে অঙ্গনাদির আন্ডারে যত কর্মীবৃন্দ আছেন, যেভাবে কাজকর্ম চালাই যাইতরা, আমরা চেষ্টা করবো আগামী দিনে যাতে আরো সুষ্ঠুভাবে পরিচালনা হয়। আর আমরা যে সিডিপিও স্যার আছেন, আমরা হিসাবে সুনাই সিডিপিওর আন্ডারে ছিলাম, বর্তমানে আমরা বাসকান্দি আইসিডিএস প্রজেক্টের আন্ডারে অন্তর্ভুক্ত হয়েছি। তবুও ওনাদের একটা পরিচালনা দেখে বা আমরা নতুন ভাবে বাসকান্দি ব্লকের আন্ডারে অন্তর্ভুক্ত হয়েছি, তাই আমরা ওনাদের কিছুদিনের মধ্যে ওনাদের পরিচালনা বা চলাফেরা সম্পর্ক দেখে আমরা খুবই আনন্দিত। আমাদেরকে কিছু জনসাধারণ আবদার রেখেছিলেন যে আপনারা সুনাই থেকে বাসকান্দি বোর্ড ঘুরে আপনাদেরকে কোম্পানি ভাবে নেওয়া হয়েছে, আপনারা একটা প্রতিবাদ করুন। কিন্তু আমরা কিছুদিন চলাফেরা করে দেখেছি ওনাদের চলাফেরা, ব্যবহার, আচরণ, এতে আমরা খুব সন্তুষ্ট হিসাবে আমরা এটার কোনো প্রতিবাদ করি নাই। আমরা আশা রাখি যে ওনাদের তরফ থেকে আমরা যতটুকু সাহায্য সহযোগিতা পাওয়ার পেয়ে যাব। আমি এই আশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। আমার সৌভাগ্য, তাও আমাদের যে কর্তৃপক্ষের যে আমার হুকুম বা আদেশ আছে তা স্বাগত করে আমরা এখানে উপস্থিত হয়েছি। সবাইকে আমি আবার স্বাগতম জানাইছি। তো আমার আজকে এই অনুষ্ঠান আমার ভুল হয় কিন্তু আপনারা ক্ষমা করে দিবেন। একটু একটু হয়েছে বোধ হয়, বাংলা হয়েছে না একটু একটু। থ্যাংক ইউ। তাকে আসল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে সুনিতা রায়, ওনাকে আমি একটি করতে দিয়ে আমি সম্বোধনা জানার জন্য অনুরোধ জানাইছি। ধন্যবাদ জ্ঞাপন করেছি।